থোকায় থোকায় কি সুন্দর ফুল ফুটছে। সকালবেলা ঘুম থেকে উঠে আসলে মনটা মানে এত পরিমাণ গাছে পানি দিতে গেছিলাম, যে দেখি গাছে থোকায় থোকায় ফুল ফুটছে। মানে এই ফুলটা আমার অনেক পছন্দের ফুল, আর এর সেন্টটাও মনে করেন অনেক ভালো লাগে আমার। তা ফুলগুলা দেখেই আর কি এত পরিমাণে মনটা সকালবেলা ভালো হয়ে গেল, তা কি বলবো। মানে ওই গাছেও ফুল ফোটে, কিন্তু এত ফুল মানে এখনো পর্যন্ত গাছের বয়স হিসেবে এখনো ফোটেনি, ঠিক আছে। তা আজ দেখতেছি অনেক থোকায় থোকায় ফুল ফুটছে, এখানে ঝরে গেছে এই সাইডে। এই পাশেও দেখেন কি পরিমাণে ফুল। মানে এগুলো তো হাইব্রিড গাছ, এগুলো বেশি বড় হয় না, ছোট গাছ হিসাবে মনে অনেক সুন্দর, মানে বাস্তবে আরো বেশি ভালো লাগতেছে। এই সাইডে গোলাপেরও করি আসছে, দেখেন গোলাপ গাছ কেনার সময় বলছিল লাল ফুল হবে, কিন্তু এখন দেখতেছি হলুদ ফুল। হলুদ ফুলও গোলাপ কালার, গোলাপের হলুদ কালারও ভালো লাগে। আসলে আমার বাসায় তো তেমন একটা জায়গা নাই, জায়গা থাকলে আসলে অনেক গাছ লাগাইতাম। এখানে অল্প একটু জায়গা আছে, তাই এর মধ্যেই আর কি এই যে 3 রকম গাছ লাগাইছি। আর এই পাশে আছে টাইম ফুলের গাছ ওই সাইডে। যখন গাছগুলো পানি দিয়ে দিচ্ছি সকালবেলা, আসলে সকালবেলার আবহাওয়াটা একটা মানে শান্তশিষ্ট, মানে সকালবেলা উঠলেই জানি একটা অন্যরকম একটা শান্তি লাগে। যারা নামাজ কালাম আদায় করে অন্যান্য কাজ থাকে তারাই আসলে সকালবেলা উঠে, তাছাড়া তো কেউ সকালে ওইভাবে সচরাচর মানুষ ওঠে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে সকালবেলা এখন একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি। গতকালকে মাংসর আর কি ঝোল ছিল, সেটা দিয়ে আর কি খিচুড়িটা রান্না করে নিলাম। আর খিচুড়িটা হয়ে গেছে, এখন চুল হালকা আঁচ দিয়ে বসিয়ে রাখছি। কিছু সময় পরে আর কি চুলাটা নিভিয়ে দেবো, একদম ঝুরঝুরা হয়ে যাবে। ঝুরঝুরা খিচুড়ি খেতেই কিন্তু বেশি টেস্ট লাগে। এখানে কিন্তু খিচুড়িটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল, কারণ খাওয়ার পরে ভয়েসটা দিছি, তো এই জন্য জানি যে অনেক টেস্ট হয়েছিল। এখানে কালারটা কিন্তু বাস্তবে অনেক সুন্দর আসছিল। ক্যামেরায় ওটা ভালো কালার বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কালারটা যেমন সুন্দর আসছিল, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। এখানে দেখুন আমি এখন চুলাটা বন্ধ করে দিব, দিয়ে কিছু সময় আর কি ঠান্ডা হয়ে গেলে কিছু সময় পরে ঝুরঝুরা হয়ে যাবে। মায়া এমন একটা জিনিস, আসলে সহজে বলতে চাইলেও বলতে পারা যায় না। দেখেন এখানে ওই যে আকাশে একটা কাক দেখতেছেন, মাঝে মাঝে আসতেছে, ওই কাকটা আমার বাসায় ছিল, সেই কাকটা ওকে ছেড়ে দিছি, এখন ওর জন্য অনেক মায়া লাগে। ও প্রায় প্রায় আমার বাসার সামনে আসে, এখানে উড়াউড়ি করে, যে উন্মুক্তভাবে বেঁচে থাক, সেটাই তো আমি চাই। এই জন্য আর কি ছেড়ে দিছি, ওই যে এখন বড় হয়ে গেছে, উন্মুক্তভাবে বেঁচে থাক। বয়সের সাথে সাথে মানুষের আসলে রুচিরও পরিবর্তন হয়, এবং সব দিক থেকেই পরিবর্তন হয়। এখন দেখা যাচ্ছে 20 বছরে যেটা ভালো লাগে 30 বছরে কিন্তু সেটা ভালো লাগবে না, 30 বছরে যেটা ভালো লাগে 40 বছরে সেটা ভালো লাগবে না। সেই স্বাদ আহ্লাদটাও কিন্তু মনের মধ্যে ওইভাবে থাকে না। মানুষের সুখী হইতে গেলে বেশি কিছু লাগে না, আমার আমার জানা মতে মোটা ভাত, মোটা কাপড় এবং মনের শান্তিটাই বড় শান্তি, আমি যেটা মনে করি। মানুষের যদি মনে শান্তি না থাকে, তা আপনি যতই বিলাসী বিলাসী আর খাওয়া দাওয়া করেন না কেন, মনে হয় না ওতে শান্তি পাওয়া যায়। মনের বিয়ের পরে বিশেষ করে মনের মতন হাজব্যান্ড পাইলে, আর হচ্ছে 3 বেলা 3 মুঠো খাইতে পারলেই, মনে হয় সাধারণভাবে জীবনযাপন করলেই আসলে আমি মনে করি যে অনেক সুখী থাকা যায়। কিন্তু যাদের অনেক অর্থবিত্ত আছে, দেখা যাচ্ছে স্বামীর ক্যারেক্টার লুজ, নিজের অনেক সমস্যা আছে, তাদের জীবনে কোনো সুখ আছে নাই। কিন্তু আমার মনে হয় যার যত অর্থবিত্ত কম, তারাই বেশি সুখী আর কি, চলার মতো আর কি, খেয়ে পরে বেঁচে থাকতে পারলে সেটাই আলহামদুলিল্লাহ। যার যত অর্থবিত্ত আছে তার তো মনে করেন সমস্যারও শেষ নাই। বাস্তব জীবনে তো সেটাই দেখি। আর যাদের অর্থবিত্ত কম, তাদের দেখেন কোনো ঘুমেরও সমস্যা নাই। যারা দিনমজুর খেটে খায় তাদের কোনো ঘুমের সমস্যা নেই, অথচ যারা মনে করেন কোটিপতি, তাদের রাত্রে ঘুমাইতে গেলে ওষুধ খেতে হয়। অথচ যারা সাধারণ মানুষ, তাদের কোনো মনে করেন খাওয়ার সাথেই ঘুম, কারণ তাদের তো মনে শান্তি আছে। আর সবথেকে বড় কথা, সৎ পথে থাকলে আসলে মনেও একটা অন্যরকম শান্তি অনুভব হয়, এবং আল্লাহও রহমত করে। আর রিজিক এমন একটা জিনিস যে অনেকে
রিজিক এমন একটা জিনিস, সততার পথে থাকলে আসলে 100 টাকায় যে বরকত আল্লাহ দিবে, অসৎ পথে কিন্তু লাখ টাকায়ও কিন্তু সে বরকত আল্লাহ দেয় না। হয়তোবা দিলে হয়তোবা ক্ষণেকের জন্য ভালো থাকে, কিন্তু নিমিষেই আবার চলে যায় সেগুলা। এখানে দেখেন তাদের ক্ষুধা লাগছে তাই তারা ডাকতেছে, ঠিক আছে, যে তাদের খেতে দাও। এখন আজ একটু আসলে সকালবেলা ঘুম থেকে উঠে মানে নামাজ কালাম আদায় করে আর কি আবার একটু শুয়ে পড়ছিলাম। উঠতে উঠতে আর কি 8:30 বেজে গেছে। আর এদিকে অন্যান্য কাজ করতে আজকে দেরি হয়ে গেল। এখন যে রান্নাবান্না করতে আসলাম, এখন বাজে 10:30। 10:30টার দিকে রান্না করতে আসলে আমার 1টার ভিতরে রান্নাবান্না হয়ে যায় আর কি। তাই একটু সকাল সকালে আসি। এখানে আজকে একটু গরুর মাংস রান্না করব। অনেক দিন পর আজ একটু গরুর মাংস রান্না করতেছি। আসলে গরুর মাংসের যে দাম আমাদের এখানে 800 টাকা কেজি। তা আমরা আসলে গরিব মানুষ, আসলে সবসময় তো মাংস খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তো আল্লাহ যেভাবে রাখছে, যে যতটুকু খাওয়াছে লাখো শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। এখানে দেখেন গরুর মাংসের যে আলুটা আসলে ভেজে নিচ্ছি আগে। এভাবে ভেজে রান্না করলে কিন্তু যে কোনো মাংসে আসলে একটা টেস্ট লাগে। আর এমনিতে আমার মাংস মনে করেন বেশি একটা মানে ওইভাবে পছন্দ না। মানুষ যেমন মাংস হলেই 1 প্লেট ভাত খেয়ে নিতে পারে, আমি আবার ওইভাবে পারি না। আমার শাকসবজিটাই বেশি পছন্দ। দেখা যাচ্ছে ওই মাসে একবার কিংবা 1-2 মাস পরে একদিন মাংস খাবো, সেটাই ভালো লাগে। যাই হোক, এইখানে আলুটা এখন ভেজে নিয়ে তারপর হচ্ছে মাংসটা বসিয়ে দেব। এই যে মশলাটা যে ভুনা করা হয়ে গেছে ভালো করে। আসলে মাংসের মশলাটাই হচ্ছে মেন। যত ভালো করে ভুনা করবেন ততই কিন্তু মাংসের টেস্টটা বেশি আসে। এখানে যে আমরা 2 জন মানুষ, এখানে যে 1/2 কেজি মাংস আর এর সাথে 2টা আলু দিছি, এতেই আমাদের হয়ে যাবে। সাথে পুঁই শাক রান্না করব, মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। যাই হোক, আমার আপুদের কাছে একটা প্রতিদিনই আসলে একটাই অনুরোধ করি যে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আসলে ভিউ না হলে আসলে ভিডিও বানানোর আগ্রহ জাগে না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আসলে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেক উৎসাহিত করে, এবং ভিডিও বানানোর আসলে অনেক মন মানসিকতা হয় যে আসলে যখন আপনারা সাপোর্ট করেন। আর ভিডিওতে ভিউ না হলে আসলে ভিডিও বানাইতে ভালো লাগে না। ইউটিউবের জগতে আসছি, জানি না সাকসেস হইতে পারবো কি না, তবে আল্লাহ ভরসা, দেখি চেষ্টা করে কতটুকু হয়। তবে যখন একেবারে ভিউ না হয় তখন আসলে মনটাই ভেঙে যায়। এমনিতে আমার ভিডিওতে ভিউ হয় না, তারপরে একেবারে যখন না হয় তখন আর ভিডিওই বানাইতে ভালো লাগে না। যে এখানে দেখেন আমার মাংসটা যে কষানো হয়ে গেছে। এখন অল্প করে ঝোলের পানি দিয়ে দিব, আর লাস্টে একটু গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নেব। এখানে বিকালবেলা হচ্ছে এই যে মানে আকাশ একদম মেঘ করে আসছে। এই যে কাপড় চোপড় কটা উঠাই নিচ্ছি, শুকিয়ে গেছে। আর অল্প অল্প কিছু ভিজে আছে, সেই কটা দেখি বৃষ্টি আসার আগ পর্যন্ত থাকতে লাগ। আসলে এখনের আবহাওয়ায় তো এই বৃষ্টি, এই ঠান্ডা, এই বৃষ্টি, এই ভালো। আবহাওয়ার তো আসলে কোনো ঠিক ঠিকানা নাই, এই রোদ্দুর, এই বৃষ্টি। যাই হোক, এখানে দেখেন এই মুরগিটাই ঠিক মতো খাই না, অল্প অল্প খাই আর সারাদিন মনে করেন শুধু অকাজ করে বেড়াই। হ্যাঁ, এখন এই যে আমি এই ঘরে আসার সাথে সাথে ইনাদের দেখেন ওনারা খাওয়ার জন্য আগে ব্যস্ত। মিনি ওই চুলার ভিতরে ঢুকে দেখেন গাটায় কালো করে কি করছে। এখানে কাপড় কটা রেখে দিলাম, আর এখন ওনাদের এখন খেতে দিতে হবে। এই ঘরে আসলে তাদের খাওয়ার আয়োজন আগে করতে হয়। হ্যাঁ, ওই দেখেন এসে রেডি। আমি আসার সাথে সাথে এখন ওদের অল্প কটা ভাত দিয়ে দিচ্ছি। ওদের খাওয়ার তো আসলে ওই সকাল দুপুর বিকাল সব সময়ই খায় তারা, যখনই এখানে ভাত মাখানো থাকে। এ ঘরে আসলেই তাদের ক্ষুধা লেগে যায়। আমার আসতে দেখলেই। এখন এই যে 3টা আসছে, আর বাকি কটা এখনও ঠিক পাই নাই, এই জন্য আসে নাই। যাই হোক, এদের আসলে এদের ভালোবাসায় নিঃস্বার্থ ভালোবাসা আসলে। আর এদের খেতে দিতে পারলেই আসলে মনটা অনেক ভালো লাগে অবলাদের। আর অবলাদের কষ্ট আসলে আমি সহ্য করতে পারি না। এখানে দেখেন এই মোরগটা, এ আমার মোরগ না, এই পাশের একজনের মোরগ, এ শুধু জ্বালাতন করে বাসা। যাই হোক, ভিডিওটি আসলে শেষের দিকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনের দিনে যেন আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসতে পারি, এবং সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।